বন্ধুরা, পাকা তালের সিজনে একবার হলেও এই অমৃত স্বাদের পিঠাটি বানিয়ে দেখুন। এই পিঠা খেলে আর অন্য কোনো তালের পিঠা খেতে ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একই রকম পিঠা না খেয়ে একবার এই পিঠাটি বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এটা অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই পিঠাটি বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি তাল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তালটাকে গরম করে নিচ্ছি, তালটাকে এইভাবে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। তালটা যখন ফুটে যাবে তখন আমি নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নারকেল দিলে যে কোনো পিঠার স্বাদই খুবই ভালো লাগে, তবে আপনারা নাও দিতে পারেন। তালটা গরম হয়ে গেছে, এবার আমি ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। দুধের সাথে তালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তালটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ওই বাটি মেপেই এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা তালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাকে নেড়েই যেতে হবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, এটাকে আমি আরেকটু শক্ত করে নেব। এটা একটা ডোয়ের আকারে চলে এসেছে, এটাকে নামিয়ে রাখবো। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এবার এটাকে একটু মিলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি শিরাটা তৈরি করে নেব, তার জন্য ওই বাটি মেপেই এক বাটি চিনি নিয়েছি, আর ওই বাটি মেপেই এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচ দিলে খুব সুন্দর স্বাদ হয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এটাকে খুব বেশি ফোটাবো না, চিনিটা গলে গেলেই এটাকে নামিয়ে রাখবো, কারণ এখানে আমি পাতলা রস তৈরি করব। চিনিটা গলে গেছে, এইবার শিরাটাকে নামিয়ে রাখছি। এদিকে এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে দলে নেব। এটাকে খুব ভালো করে দলে নিতে হবে, যেমন রুটি পরোটা মাখালে একটা সুন্দর ডো তৈরি হয়, সেইভাবে মসৃণভাবে আমি দলে নিচ্ছি। দেখুন, ডোটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। বন্ধুরা, এবার এখান থেকে খুবই একটা ছোট্ট লেচি কেটে নিয়েছি। এইভাবে গোল করে হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে, যেমন আমরা চুষি পিঠা বানাই তার থেকে একটু বড় করে নিতে হবে। একটা বানানো হয়ে গেছে, আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ছোট্ট একটা লেচি নিয়ে আগের মতোই এইভাবে লম্বা করে দিচ্ছি। এটা চুষি পিঠার থেকে একটু বড় সাইজের হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কত সহজ, কত ঝটপট করে খুবই কম সময়ের মধ্যে এগুলি তৈরি হয়ে যায়। এইভাবে আমি সবগুলাই তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এগুলি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন, আমি কতগুলো বানিয়ে নিয়েছি। 2 প্লেট আমি পিঠা বানিয়ে নিয়েছি। এক বাটি সুজি দিয়ে আমার এতগুলো পিঠা বানানো হয়ে গেছে। বন্ধুরা, এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পিঠাগুলি আমার খুব ছোট ছোট, তাই জন্য ছান্তার সাহায্যে উঠাচ্ছি, যাতে অনেকগুলি পিঠা একসাথে উঠে যায়। এদিকে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেছি, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে নিলেই চারিদিকটা সমানভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এটাকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা যখন রং চলে আসবে তখন এগুলাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা হালকা রং এসেছে, এগুলাকে উঠিয়ে নিচ্ছি। রসটা আমার হালকা গরম আছে। বন্ধুরা, আপনারা এই পিঠাগুলি ভাজা হিসাবেও খেতে পারেন, এগুলাকে আপনারা 5-6 দিন রেখেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তবে এই পিঠাগুলিকে আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, পিঠাগুলি এখন খুবই গরম আছে আর রসটা হালকা গরম আছে। এই অবস্থাতেই পিঠাগুলি এই শিরার মধ্যে দিতে হবে। আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলাকেও আমি উঠিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠাগুলোকেই রসের মধ্যে ডুবিয়ে দেব। বন্ধুরা, এগুলিকে খুব বেশি রসের মধ্যে রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই এর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে যাবে। আমি আগের পিঠাগুলি আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর রস ঢুকে গেছে, নরম হয়ে গেছে।
কত সুন্দর রস ঢুকে নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি শিরা থেকে পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠাগুলি খেতে অসাধারণ হয়। অন্য পিঠা ছেড়ে একবার এই তালের পিঠা বানিয়ে দেখুন। পরিবারের সবাই এই পিঠা খেয়ে আপনার প্রশংসা করবে। এটা আপনারা 3-4 দিন রেখে খেতে পারবেন এবং ফ্রিজে রাখলে আরও অনেক দিন পর্যন্ত রাখা যাবে। বন্ধুরা, আশা করি আজকে তালের পিঠার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই পিঠাটি কতটা নরম হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।